তারপরে এই জন্যে অনর্থ চতুষ্টয় আছে। আর 10 ইয়েতে না, নাম অপরাধ, নামের অপরাধ, নামের চরণ অপরাধ, 10 প্রকার অপরাধের কথা দিয়েছেন। শতাং নিন্দা নামনা পরম অপরাধ বিজনিতে যত খ্যাতি যত, অর্থাৎ যে ভগবানের যে সমস্ত ভক্ত তারা নামের মহিমা প্রচাররত হন, তাদের যদি নিন্দা করা যায়, করে নামের নাম করা যায়, নামের কৃপা, নাম বলেন যে ওদের আমি কি কৃপা করবো কেন, ওরা আমার যারা মহিমা প্রচার করেন শুদ্ধ ভক্ত তাদের নিন্দা করে, সুতরাং আমি সহ্য করতে পারি না। শতাং নিন্দা নামন পরম অপরাধং বিজনিতে যত খ্যাতি জাতং কথম উ সহতে তদ্বিঘরম। আমি কেমন করে ওই সমস্ত ব্যক্তি আমার যে ভক্তের নিন্দা আমি সহ্য করবো কেমন করে? যারা যে সমস্ত ভক্ত ভগবানের নাম মহিমায় তারা উৎফুল্ল চিত্ত হয়ে নামের মহিমা সর্বত্র প্রচার করেন, তার নিন্দা ভগবান সহ্য করতে পারেন না। এই জন্য বৈষ্ণব নিন্দার স্থান প্রথমেই দিয়েছেন। শতাং নিন্দা নামন পরম অপরাধং বেদনেতে যত খ্যাতি জাতং কথম উ সহতে তদ্বিঘরম। এটি দ্বিতীয় নাম অপরাধ হইল শিবর্ষ শ্রী বিষ্ণুর গুণনামাদি সকলং ভিয়া ভিন্নাং পশ্চেত, সকল হরিনামাহিত করো। এর অর্থ হইল এই শিবর্ষ পরম মঙ্গলময় যে ভগবান বিষ্ণু, তাঁর যে নাম গুণলীলার সঙ্গে যারা বিষ্ণুকে ভেদ বুদ্ধি করে, এই একটা অর্থ। আর একটা হচ্ছে শিবাদি দেবতাকে যারা বিষ্ণুর থেকে স্বতন্ত্র জ্ঞান করে, তাহলে শিবাদি দেবতাকে কি প্রকার জ্ঞান করতে হবে না, বৈষ্ণবানাং যথা সম্ভব। এটা অজামিল ওখানে দেখবে, যখন অজামিলের দেহ নিতে পারল না যমদূতেরা, বৈষ্ণবেরা বিষ্ণুদূত এসে তাদের তাড়িয়ে দিলেন, তখন যমরাজের কাছে নালিশ করলো, নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ট বলির বয়া সখীর বয়াম দ্বাদশাইতে বিজানিম ধর্মান ভগবতান ভটা বুদ্ধং বিশুদ্ধং নির্বোধং জঙ্গাত্বা অমৃতম অষ্টনীতে। ধর্ম সাক্ষাৎ ভগবান পরিণীত। তারা ঋষি দেবতা, ঋষি যক্ষ রক্ষ গন্ধর্ব কিনার কেউ জানার বিদ্যাধর কামনা দীপ্ত কথাই নাই। তারা জানেন কারা? এই 12 জন জানেন। নিজে যমরাজ বলছেন দূতগণকে উপলক্ষ করে। স্বয়ম্ভু ব্রহ্মা জানেন, নারদ স্বয়ম্ভু নারদ, শম্ভু শিব শম্ভু, স্বয়ম্ভু নারদ শম্ভু। কুমার হলেন চতুষ্ষণ, সনক সনাতন সনন্দন সনত কুমার। কপিল দেব দেবহূতি নন্দন কপিল। আর একজন আছেন অগ্নিবংশজাত কপিল, তিনি হলেন নিরীশ্বর কপিল। তিনি পেতা যুগে তিনি তার আবির্ভাব, তিনি হলেন নিরীশ্বর সাংখ্যবাদী। আর যে গঙ্গাসাগরে যে কপিল দেব আছেন উনি হলেন শেষর সাংখ্যবাদী। অনেকে ভুল করে ফেলে, কারণ ওটা আমাদের পেছনের শ্রীমদ্ ভাগবতে 3য় স্কন্ধে 33 অধ্যায়েতে রয়েছে যে ভগবান যে গঙ্গাসাগরে গেলেন, যে কপিল, সে কপিল হলেন শ্রেষ্ঠর কপিল, মানে ঈশ্বর। আর নিরীশ্বর কপিল বলেন ঈশ্বর আসিদ্ধে প্রমাণ অভাবাত, উনি সে আয় করেন। তাই ভুল হলে একটা ভুল হয়েছে। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনো প্রহ্লাদ জনক ভীষ্ট বলির বয়া সখীর বয়ম। যমরাজ নিজে বলছেন কিনা আমরা এই 12 জন ভাগবত ধর্মবেত্তা, এই জন্য 12 মহাজন। এরা যুধিষ্ঠির মহাজন বলেছিলেন মহাজন জেনগত স্বপন্থা, মহাজন জেনগত স্বপন্থা। এই 12 জন মহাজন এরা সকলেই ভক্তির উপাসক, এরা সকলেই ভক্তি বলছেন। ভক্তি কথা, ভক্তিকেই প্রয়োজন বলছেন। অর্থাৎ ভক্তির পূর্ণ অবস্থা হল প্রেম। ভক্তি যখন সম্পূর্ণ হয় তখন তিনি হলেন প্রেম। প্রেম মানে তার মধ্যে আর অন্য প্রকার কোনো প্রকার আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা দেশ মাত্র তার মধ্যে নাই, কেবল কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছায় পরিপূর্ণ। সেইটি হল প্রেম।
প্রেম মানে হলো ভালোবাসা, মানে হলো প্রীতি। সেই প্রীতিটা কি প্রকার সেইটা দেখতে হবে। তার মধ্যে কোনো প্রকার আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছার লেশ মাত্র নাই, নিজেদের প্রতিবাঞ্ছার লেশ মাত্র নাই। সেইটা হলো প্রেম, সেইটা হলো প্রীতি সন্ধার্থে এই প্রেমের কথা, প্রীতির কথা বিশেষভাবে আছে। তা আমি আর সে সমস্ত কথা বেশি বাড়াবো না। তাই একথা বললেন, প্রেমাঞ্জনোচ্ছ্বরিত ভক্তি বিলোচনেন সন্তোষদৈব হৃদয়ে বিলোচনে ত্রিজং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলছিলাম যে শতাং নিন্দা নামনা পরমপরাধং বিধনেতে যত খ্যাতিং জাতং কতম উ সহচেত বিধরম। আর শিবর্ষ শ্রী বিষ্ণুর গুণনামাদি সকলং ধিয়া ভিন্নাং পশ্যেত সকল হরিনামায়িত কর। আর গুরুর অবজ্ঞা, দীক্ষাদাতা গুরু, আমার মতন গরু নয়, গুরু। গু শব্দের তো অন্ধকার, রু শব্দের তো অন্ধকার থেকে ত্রাণ করেন যিনি, গুরু। তিনি হলেন সদ্গুরু। সদ্গুরু পাবে, ভেদ बतावे, ज्ञान करे उपदेश, कैला की मैला छोड़े जब आग करे परवेश। এটা হিন্দিতে আছে। কয়লা অঙ্গার শত ধৌতেন মলে মলিনত্বং নমঞ্চতি। একটা কয়লাকে কালো তো, তার শত শত নদীর জল দিয়ে তাকে ধুলে তার যে কালো রংটা যায় না। কিন্তু যখন অগ্নি সংযোগ করা যায় তখন দেখো লাল ডগমগে হয়ে পড়ে। তেমনি সদ্গুরু পাবে, ভেদ बतावे, ज्ञान करे उपदेश, कैला की मैला छोड़े जब आग करे प्रवेश। সদ্গুরু, সদ্গুরু তিনি মাকে ভেদ বলে দেন যে এটা হলো মায়া, এটা হলো মায়াতীত বস্তু, এগুলো হলো মায়িক বস্তু, এগুলো মায়াতীত বস্তু। তিনি আমাকে ভেদ বলে দেন, আমরা ভেদ বুঝতে পারি না। এই জন্যে সদ্গুরু চরণাশ্রয় বিশেষ করা দরকার। আমরা যেটাতে বেড়েছি, যেটা মায়িক বস্তু, অনিত্য বস্তু, তাকে নিত্য মনে করে সেটা আমরা সংসারে প্রবৃত্ত হয়ে যাই। কিন্তু সদ্গুরু বলে দেন তোমরা যে যাচ্ছ ওখানে যেতে যাচ্ছ, ওখানে গেলে তোমাদের সমস্ত সদ্গুণ সব দূর হয়ে যাবে, সব তোমরা ভুলে যাবে। মায়া সব ভুলিয়ে দেয়। ইলিউশন এনার্জি। মায়া হলেন মা, যা যেটা নয়, যেটা স্বরূপত যেটা নয় সেটাকে হাঁ করিয়ে দেয়। এই তো ভক্ত একটা দৃষ্টান্ত দিয়েছেন ভক্তিনাথ ঠাকুর, যে জীব তটস্থ শক্ত সম্ভূত তো কিনা, জীব যাত্রা করতেন, পরতত্ত্বের প্রতি যাত্রা করতেন। রাস্তায় দেখেন একবারে ঝাড় লণ্ঠন টানানো হয়ে যায়, মস্ত বড় সব বড় বড় সমস্ত সব কীর্তনীয় তিলক, তারা কীর্তন করতেন। আসুন 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 ভাষায় আসুন আসুন আসুন, খুব করে বসতে গেলেন, তারপরে চার পেয়ালা দিয়ে দিলেন, এ করলেন, কম শেষ। তার হয়তো ওখানেই তার সংসারে প্রবেশ হয়ে গেলেন। একটা হাসির কথা বলি, যে নারদ মুনি একসময় কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণ ছদ্মবেশে যাচ্ছেন আর নারদও ছদ্মবেশে যাচ্ছেন। তো নারদ বলছেন যে কৃষ্ণ তোমার মায়িক সংসার কীরকম আমাকে আবার দেখা দিতে হচ্ছে। হ্যাঁ, তোমার এতদিন পরে আমার মায়িক সংসার দেখবার প্রবৃত্তি হয়েছে, তবে আমরা একটু বেরিয়ে আসি। খানিকটা দূর গিয়ে কৃষ্ণেরই ইচ্ছায় একটা মায়িক সরোবর হয়েছে, বাঁধানো ঘাট, একবারে মধুকলহার, সব পুষ্প প্রস্ফুটিত হয়ে আছে, হংস কারণ্ডবাদী তাতে বিচরণ করছে জলেতে, ফটিক জল সমস্ত সব এই ঘাট, বাঁধানো ঘাট ইত্যাদি। এদিকে একদিকে ফলের বাগানে সে কোকিলাদি পক্ষী, ফুলের বাগানে ভ্রমরাদি গুঞ্জন করছে, ফলের বাগানে কোকিলাদি পক্ষী কুজন করছে। এরকম দেখি বাহ, বড় সুন্দর। নারদ দেখেছ কিরকম একটি সুন্দর সরোবর, ওখানে তোমার কি একটু ইচ্ছা করছে, স্নান করার ইচ্ছা করছে? হ্যাঁ, আমার বড় ইচ্ছা করছে, চলো আমি একটু আসমান করব। কিন্তু আসমানের করবার এটি গেল তারই মাইক সরোবর, কিন্তু মায়াতে সরোবর করে রেখেছেন। এখন নারদ যেমন ডুব দিয়ে উঠেছেন, তখন যে সে নারদ নাই,
একবারে ষোড়শী যুবতী তিনি। তখন তার ইচ্ছা হয়েছে একটি ওইরকম বর একটা পাওয়ার ইচ্ছা হয়েছে। তখনই একটি মাইকি রাজকুমার এসে উপস্থিত। রাজকুমার তাকে পানি প্রার্থনা করলেন, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যেয়ে ক্রমে 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 10টা ছেলে হল। তার জন্য রাজকুমার রাজকুমারী হয়ে গেলেন। 10টা ছেলে হলো। তারা তাতে ঝগড়া ঝগড়া না করে এটা রাজত্ব ভাগ করে দিলেন। দিয়ে একবারে এক একজনের 10টা করে ছেলে হতে লাগলো এর মতো হয়ে। তারপরে তো একদিন নারদ চুপচাপ করে বসে বলেন, আমি কি করি হলাম, আমি তো এই সমস্ত নয়। এরপর আছেন, এর মধ্যে কৃষ্ণ এসে হাসি পড়েছেন। নারদ তখন তার জ্ঞান হয়েছে। তখন যেমন থিয়েটারে যেমন একটা ইয়ে হয়, কি বলে, সিন যেমন ড্রপ সিন পড়ে, ড্রপ সিনের পরে যেমন আবার প্লে আরম্ভ হয়, তেমনি নারদ তখন বলছেন, কৃষ্ণ তখন হাসতে হাসতে বলছেন, দেখেছো আমার মায়িক সৃষ্টি, দেখেছো? তবে এইরকম কিছু না, একটা ধোকার কাঠি। এই জন্য ভক্তিমী ঠাকুর বলেছেন, দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজনে দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করি মিটে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। দিন যায় মেথা কাজে নিশানিদ্য বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। ভালো মন্দ খাই হেরি পরি চিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িব কোন দিন। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। আর কুকুর শ্রীগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার সাধের দেহ লয়ে। যে দেহের এই গতি তার অনুগত সংসার বৈভবার বন্ধুজন যত। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। এইটি হল তার শিক্ষাসার। এই শিক্ষাসারটা চার করতেন। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। এগুলোর সমস্ত সব ছায়াবাজি, একটা ঘটবাজি, হাওয়াইবাজি। যেমন এক বাড়িতে ফুলের ঝাড় হয়ে উঠল, মুহূর্তের মধ্যে নিভে গেল। হাওয়াই হয় যেহেতু খুব উপরে উঠে নানা প্রকার গড সেভ যে কিং টিং দেখালো টেখালো, বলে আবার মুহূর্তের মধ্যে সব চলে গেল, কিছুই না, যে আমি সেই আমি। এইভাবে সমস্ত সব ছায়াবাজির প্রায়। এই সংসারটা ছায়াবাজি, ঘটবাজি, হাওয়াইবাজি মতন, কিছুই না। অথচ আমরা সেটাকে একবারে বাস্তব মনে করে সেটাই আমরা উন্মত্ত হয়ে পড়ি, নিজেকে ভুলে যাই, নারদের মতন অবস্থা হয়ে যায়। এই তারপরে সত্যাং নিন্দা আমরা প্রবরণে যত খ্যাতি যাতন কত সহজে তার বিগরণ শিবর্ষ শ্রী বিষ্ণুর গুণনামাদি সকল ধিয়া ভিন্নাং পশ্যেদ, সকলে হরিনামাহিত কর। তৃতীয় হল গুরুর অবজ্ঞা। গুরুতে যদি অবজ্ঞা হয়, তাকে যদি অনাদর করা হয়, মর্তবুদ্ধি করা হয়, আমিও মানুষ, তিনিও একজন মানুষ, এই যদি মনে করে তাকে মরণশীল মানব বুদ্ধি করা যায়, তাহলে অবজ্ঞা করা হয় তাকে। সেটা শ্রী নামাবাদ মধ্যে একদম প্রধান অপরাধ, গুরুর অবজ্ঞা। শ্রুতি শাস্ত্র নিন্দানম, যে সমস্ত শ্রুতি শাস্ত্রতে যে সমস্ত গুরুদেবের মহিমা, ভগবানের গুরু বৈষ্ণব ভগবানের মহিমা রয়েছে, তাদের যদি নিন্দা করি তাহলে আমার নামের চরণ অপরাধ হয়ে যায়। নাম মাহাত্ম্য যাতে রয়েছে তাকে নিন্দা করি তাহলে নামের চরণ অপরাধ হয়ে যায়। তারপরে শ্রুতিশাস্ত্র নিন্দনম তথার্থবাদ ও হরিনাম কল্পনাম। অর্থবাদ, হরিনামকে যদি আমরা অতিস্তুতি মনে করি, এক্সাজারেশন যদি মনে করি, বলছেন এক নামে যত পাপ হরে, কি মনুষ্যের কি সাধ্য আছে তত পাপ করে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে,
পাপের কি সাধ্য আছে তত পাপ করে। এক কৃষ্ণ নামে যত পাপ হরণ করতে পারে, পাপের সাধ্য নাই তত পাপ করা। এটা ইয়ে আছে। তাহলে তুমি যদি বললে আমাদের হয় না কেন, হ্যাঁ ওসব শাস্ত্রের কথা এক্সাজারেশন করেছে, কতগুলো কথা বেশি অতিরিক্ত করে বলেছে, এই প্রকার। এই জন্য আমরা পাই না, বিশ্বাস হয় না। শাস্ত্রের বাক্য যদি ওই প্রকারকে বিশ্বাস না হয়, অসিদ্ধ না হয়, তাহলে সে ফল পাওয়া যায় না। এই জন্য অর্জুনকে ভগবান উপলক্ষ করে বলছেন, যা শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামচারত ন সসিদ্ধিমবাপ্নতি ন সুখং ন পরাঙ্গতিং। যারা শাস্ত্রের বিধি উল্লঙ্ঘন করে নিজের ইচ্ছা মতন চলে, তারা সুখ সিদ্ধি পরাগতি লাভ করতে পারে না। তস্মাৎ শাস্ত্রং প্রণয়ন্তে কার্যে কার্যে ব্যবস্থিত যত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুম ইহারসি। হে অর্জুন, শাস্ত্রবিধি অনুযায়ী কর্ম প্রবৃত্ত হওয়া দরকার। যিনি শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে নিজের ইচ্ছা মতন চলেন, তিনি সুখ সিদ্ধি পরাগতি লাভ করতে পারেন না। সুতরাং শাস্ত্রই হল প্রমাণ। প্রমাণ শব্দের অর্থ কি? বৈরফলা মায়াকার মধ্যাহ্ন। প্রমা হল যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান প্রদাতা বলে, যথার্থ জ্ঞান জনকন, এই জন্য তাকে প্রমাণ বলা হয়। যথার্থ জ্ঞান প্রদাতা। কেন আমাদের কথা কি প্রমাণ নয়? না, বদ্ধ জীব আমরা, আমাদের চারটে দোষ রয়েছে: ভ্রম, প্রমাদ, করুণা পাঠক, বিপ্রলিপ্সা। বদ্ধ জীবের মাত্রই এই চারটি বিরাজ। অবশ্য যারা মহাপুরুষ, তাদের যেমন ভক্তিনাথ ঠাকুর, প্রভুপাদ, তারা সমস্ত সব রচিত, তারা হলেন, তাঁদের বাক্য প্রমাণযোগ্য, শুদ্ধ জ্ঞানপ্রদ তাঁদের বাক্য। কিন্তু আমাদের বাক্যের মধ্যে দোষ এসে থাকতে পারে। ভ্রম, শক্তিতে রজত, রজতে শক্তি, এই ভোজন। সকালবেলা ভোরবেলা যে সূর্য কীরকম, সূর্য হলে পৃথিবীর থেকে 9 লক্ষ গুণ বড়। আমাকে জিজ্ঞেস করলো সূর্য কীরকম, তাই বললাম একটা থালের মতন, একটা থালার মতন। পৃথিবীর থেকে 14 লক্ষ গুণ বড়। 14 লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে, তাকে আমি বললাম একটা থালার মতন। আবার ক্রমে যখন উঠতে থাকে, তখন হরাইজনের দূরে পড়ে যাচ্ছি, তখন আবার নিকটে এসে যাচ্ছি, তখন সূর্যকে খুব একবার তাপপ্রদ দেখা যায়। যাই হোক, এরকম ভ্রম হয়। সত্যে অসত্য, অসত্যে সত্য, এ সমস্ত ভ্রম হয়ে যায়। সাপ, একটা সাপ উঠছে, দেয়ালে সাপ উঠছে, আমি রজ্জু বলে ধরতে গেলাম, তখনই সর্পদংশন। ইতিমধ্যে আমাদের বামন মহারাজের যেমন একটা অবস্থা হয়েছে, সেই টেবিল লাইটে, যেটা কারেন্টটা অফ না করেই সেই ইয়েটা ধরেছেন, এটা কি বলে, ওই তারটা ধরেছেন, তখনই একবার মেয়ে, নিজে এবং তার মেয়ে উভয় চলে গেল। সেই জন্য ভ্রম। তারপরে প্রমাদ। প্রমাদ মানে অনবধানতা। তোমার মনে হচ্ছে যে আমি এখন থামলে মহারাজ একটু ঢাকের বাদ্য থামলে বাজি, মহারাজ কখন থামবে, একটু যে বিশ্রাম করবো। অনবধানতা, অমনোযোগিতা, ভগবানের বাক্যে অনবজনিতা। তো প্রমাদ অবরাধটা কি বলছেন? ধর্মম প্রত ত্যাগ হুতাদি সর্বশিবক্রিয়া সম্যমপি প্রমাদ। নামের মহিমা বুঝতে পারি নাই। তাহলে এখানে কি হয়েছে? হরে কৃষ্ণ কেবল করছে, এর মধ্যে একটু যাগযজ্ঞ হবে, এবার খুব আগুন উঠবে, অমুক সাহা অমুক সাহা তমুক সাহা এসব হবে, তবে না। আর এ কি বলো হরে কৃষ্ণ করছে? এটা হলো প্রমাদ।
ধর্মব্রত ত্যাগ হুতাবে সর্বশুভক্রিয়া সাম্যমাপি প্রমাদ, তার সমস্ত শুভক্রিয়া যত হচ্ছে তার সঙ্গে যদি সমান জ্ঞান করি। নামযজ্ঞ মহাযজ্ঞ, সর্বযজ্ঞ সার। তারপর আমার সব ভুল হয়ে যায়, তো শ্লোক জেনে ওরম আছেন। সর্বযজ্ঞ সার নাম, যেমন আমাদের বলছেন যে নাম বিনা কলিকালে নাহি অন্য ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। তুমি বললেন তিনি মহারাজ তো আমাকে মন্ত্র দিলেন না, শুধু হরে কৃষ্ণ নাম দিয়ে দিলেন, ও তো আমি জানি। কিন্তু মহাপ্রভু কি বলছেন যে নাম বিনা কলিকালে নাহি অন্য ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। তুমি অন্য কোনো মন্ত্র জানো না, তুমি যদি ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে ফুল দাও, কৃষ্ণকে ফুল দাও, কৃষ্ণ 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 মূর্তি যে প্রতিষ্ঠা করবে ওই নাম দিয়ে প্রতিষ্ঠা করাই হবে। এটা শ্রী চৈতন্য ভাগবত একটা আছে, যার মন্ত্রে যার নামে সে মূর্তিতে বৈশে প্রতিষ্ঠা জীব মন্দিরম, এর ভাগবতও আছে। মানে তার মন্ত্রের দ্বারাই জীবের প্রতিষ্ঠা হয়ে যায়। তারপরে বললেন হলো, হ্যাঁ, অস্থানে বিমুখেপি অসীনতি যষ্টপদেশ শিব নাম অপরাধ। অর্থাৎ তার শ্রদ্ধা নাই। রাজার ছেলে যদি একটা শিষ্য করে নেওয়া যায় তাহলে কিছু লাভ পূজা প্রতিষ্ঠায় সংগ্রহ হইতে পারে। এরকম বুদ্ধিতে যদি তাকে তার নামের মালা সে দিলে, সে তার টিকায় টানিয়ে রাখলো, তার কোনো শ্রদ্ধা হয় নাই। এমন যে জনকে যদি দেওয়া যায় তাহলে নামের চরণ অপরাধ হয়ে যায়, অপব্যবহার হলো। সে বুঝল না কিছু না, তাকে নামের মহিমা কীর্তন করতার সামনে যখন সে বুঝবে, নামের মহিমা বুঝবে, তখন তাকে নাম দাও, নতুবা সে নামের মালা শিখেই চলে রাখবে। শিব মমন। তারপরে দশম অপরাধ হলো, বড় সাবধান, দশম অপরাধ হলে শ্রুতেপি নাম মাহাত্মে, শ্রুতেপি নাম মাহাত্মে প্রতিরোহিত অধম। যে ব্যক্তি এত নাম মাহাত্ম শ্রবণ করেও নামেতে যার প্রীতি হয় না, সেটা অত্যন্ত অধম, নিচ প্রকৃতি। সেই অহং মমাদি পরম নামনি সোপি অপরাধকৃত। সে অহং মম বুদ্ধিমান হয়ে আমি কুলীন ব্রাহ্মণ, আমি রাজা গজা, আমি এও তা, আবার বৈষ্ণবের দলে পড়িয়ে কি একটা হরে কৃষ্ণ কি বলবো। এবারে অহং মমাদি পরম নামনি সোপি অপরাধকৃতি। দশম অপরাধ হলো এইটি, শ্রুতেপি নাম মাহাত্ম জ্যেষ্ঠ প্রতিরহিত অধম। এত নাম মাহাত্ম শুনেও নামে তার প্রীতি হলো না, তাহলে তার মধ্যে অনেক গলদ রয়েছে, সেই জন্যে সে নামে তার বিশ্বাস হলো না। এটা হলো অহং মমাদি পরম, সে নাম নেই সোপি অপরাধকৃতি। এই 10টা অপরাধ হলো প্রধান অপরাধ। এই অপরাধ শূন্য হয়ে হরিনাম গ্রহণ করতে বলছেন যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। অপরাধ শূন্য হয়ে এই 10টি অপরাধের কথা বললাম আমি। আর হচ্ছে না বাবা, আর সকালে না বাবাকে আমার সন্ধ্যার বাবাকে একটু বুঝিয়ে দিও। আমার কপাল খারাপ, আমার যা যে ইংরেজিতে কথা বলতে পারতাম, এখন সে হারিয়ে গেছে, ভুল হয়ে গেছে। এখন আমি তো রোজ পূজ্যপাদ আমাদের তীর্থ মহারাজ, এখন তিনি কুঞ্জদা আর কি আমাদের, তখন কুঞ্জদা, তিনি ভক্তিবিলাস তীর্থ মহারাজ আমাকে প্রতি বছর মাদ্রাজে পাঠাতেন। তখন তো সেখানে একটু বক্তৃতা দিতাম, এখন সব ভুল হয়ে গেছে। তো যাই হোক, এইটি
বাবা তাহলে আমি এখানে সবাই শুধু নামপ্রসাদ ব্যাখ্যা করে দিলাম, আর 4টি যেমন অনর্থ আছে, অসৎ তৃষ্ণার হৃদয় দৌর্বল্য, অপরাধ, আর তুচ্ছ ইয়ে কী বলে তুচ্ছা শক্তি, কুটিনাটি, মাৎসর্য, স্বপ্রতিষ্ঠতা, ওটা হলো কি হৃদয় দৌর্বল্য হলো। একটা হলো, প্রথমটা হলো তত্ত্বভ্রম, স্বতত্ত্ব, আত্মতত্ত্ব, পরতত্ত্ব, ভগবত তত্ত্ব, স্বতত্ত্ব, পরতত্ত্ব, তারপরে সাধ্য সাধন তত্ত্ব, আর বিরোধী তত্ত্ব হলো মায়া। সাধ্য সাধন তত্ত্ব, বিরোধী তত্ত্ব হলো মায়া। এগুলো না জানলে যেটা মায়া, সেটিকে ছায়া, যেটা শরীর শক্তির ছায়া, যেটি সেটিকে শরীর শক্তিকে মায়া বলে, সেই ছায়াটাকে তখন বলেন এইটি স্বরূপ। আমাদের এই তো হচ্ছে অবস্থা। কেমন? তারপরে কি বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ নামে এই মাত্র চাই, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ পাই, যদি করিবে সাধু সঙ্গ ভুক্তি মুক্তি সিদ্ধি, ভুল হয়ে যাচ্ছে, ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। যদি করিবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ করো, ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা এ সমস্ত থাকতে প্রকৃত নামের ফল পাওয়া গেল না। ওই সমস্ত থাকতে নাম করছে বটে, কিন্তু ওই সমস্ত ফল পাওয়া যায় না। নামের যে ফল প্রেম, সে প্রেমটা পাওয়া গেল না। ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিত্যাগপূর্বক যদি নাম আশ্রয় করা যায়, নিরপরাধে নাম গ্রহণ করা যায়, তাহলে প্রেমের অধিকারী হওয়া যায়, প্রেম ফলের অধিকারী হওয়া যায়। এই আরেকটা আছে, এই তোমার অসৎ তৃষ্ণা, অপরাধ। অপরাধ হলে কৃষ্ণেতে অপরাধ, তাহলে কৃষ্ণ ভক্তিতে অপরাধ। নাম বিগ্রহ স্বরূপ তিন, এক রূপ তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। কৃষ্ণ নামে অপরাধ, তারপরে কৃষ্ণের বিগ্রহে সেবা অপরাধ, আর কৃষ্ণ স্বরূপে, কৃষ্ণ হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাগির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি যে সব চিৎ আনন্দ, সচ্চিদানন্দ তত্ত্ব, তাতে তার যদি তত্ত্বভ্রম হয়ে যায়, তাহলে হলো কি কৃষ্ণ স্বরূপ হলেন সচ্চিদানন্দ স্বরূপ। তিনি তাকে যদি ইয়ে করা যায়, মর্তবুদ্ধি করা যায়, তাহলে কি হয়, বা অন্য দেবতার সঙ্গে সমান জ্ঞান করা যায়, তাহলে হয়। তিনি সর্বেশ্বরেশ্বর, সকলের তিনি কৃষ্ণ সর্বেশ্বরেশ্বর। তাকে যদি আমি অন্য দেবতার সঙ্গে সমান সমান করি, এই ভুল হয়ে যায়। যেমন সমস্ত স্মার্ত যারা, তারা সমস্ত কৃষ্ণ ভক্তি ছেড়ে দিয়ে তারা যার যার ফলদাতা, কেউ কার্তিকে পূজা করতেন, কেউ এ পূজা করতেন, সে পূজা করতেন, নানা দেবতা পূজার পূজা করতেন। কিন্তু নানা দেবতাদের পূজা যারা করে ভক্ত, তাদেরকে একবারে যে আলিঙ্গন বরং মন্যে ব্যাঘ্র জলৌকসান ন সঙ্গ শল্যযুক্তানাং নানা দেবৈক সেবিনম। নানা দেবদেবীর যারা সেবা করে তাদেরকে তাদের কথা বলছেন, বরং যে বাঘ, তারপরে সাপ, কেউটে সাপ, বাঘ, তারপরে কুমির, জলের কুমির, এটুকু বরং আলিঙ্গন করা যেতে পারে। কিন্তু নানা দেবদেবীর যারা সেবা করে তাদের সঙ্গটি হইল অত্যন্ত শল্যযুক্ত। শল্য মানে একটা, ধরুন পূর্বে যারা একটা জমি সংগ্রহ করবেন, তারা যিনি শল্য উৎপাদন করতে পারেন, তিনি হলেন মানে জ্যোতির্বিদ পণ্ডিত। তারা তখন পূর্বে এরকম ছিল। পূর্বে তিনি পরীক্ষা করে বলতেন যে এখানে একটা শল্য আছে। শল্য কি না, এটা বক
মরে গেছে, মরে গিয়ে তার হাড় দূষিত হয়ে গেছে, এখানে যদি বাড়ি করা যায় তাহলে সব অংশ ধ্বংস হবে। এই জন্য তারা আগে পরীক্ষা করিয়ে নিতেন, মাটিটা পরীক্ষা করিয়ে নিতেন। এখন আর সে সমস্ত হয় না, আমরা তো সব ভগবানের নামে গ্রহণ করি। সেই শৈলস্বরূপ হলো ওই সমস্ত সব নানা দেব দেবীর যারা সেবা করে। এই তারপরেতে আর কি কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের স্বরূপ। আর হল অন্য নর। অন্য নর যে কীরকম না, মানুষের মধ্যে আছে বালিশ বলে এক রকম মানুষ আছে। বালিশ মানে তত্ত্বজ্ঞানাভাব। লোকটি ভালো, কিন্তু আমার তত্ত্বজ্ঞান হয় নাই। তো সেই জন্য আগেই তাকে নাম উপদেশ না দিয়ে তাকে তত্ত্বজ্ঞান দেওয়া দরকার। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তত্ত্ব তাকে জানা দরকার। জানিয়ে তারপরে নামাশ্রয় করুন। সেটা নাম নামিয়ে কীরকম তত্ত্ব এই সমস্ত দিয়ে। এই আর আছে অন্য নরে। অন্য নরে কি, যারা কোনো তত্ত্বজ্ঞান হয় নাই তাদেরকে তত্ত্বোপদেশ কৃপা, বালিশ তারা তত্ত্বোপদেশ কৃপা। কিন্তু যারা বিরোধী আছে, যে কৃষ্ণ দেশী, কৃষ্ণ ভক্ত দেশী, তাদেরকে উপেক্ষা সহকারী যাবেন। তার এমনকি তার হস্তের জল পর্যন্ত গ্রহণ করবেন না। পিতার পুত্র যদি ওই প্রকার হয়, কৃষ্ণ দেশী, কৃষ্ণ ভক্ত দেশী, তাহলে সে পিতা সে পুত্রকে, পুত্রের হস্তপাচিত অন্ন জল তিনি গ্রহণ করবেন না। যদি করেন তাহলে তাকেও ওই সমস্ত সব অপরাধে লিপ্ত হইতে হবে। এই জন্যে তিনি তার অসুখ হলে তাকে তার সেবা শুশ্রূষা করার ব্যবস্থা করুন, কিন্তু তার হস্তপাচিত জল এনে হলে সে প্রশ্রয় পেয়ে যাবে। তার হস্তপাচিত অন্ন তো আবার একদিন না একদিন তার জ্ঞান হবে। আমি এমন পাষণ্ড যে আমার বাবাকে আমি একটু জল দিতে পারলাম না, একটু হস্তপাচিত অন্য জল এবং অন্য দ্রব্য, খাবার দ্রব্য দিতে পারলাম না। তার একদিন হয়তো একটু অনুতাপ আসতে পারে, কিন্তু তার যদি তার আমার সঙ্গে তার কিছুই না, সব কিছুই না, এর একটা জ্ঞান হয়। যা হোক, এই প্রকার। আর একটা আছে কি, আর একটা আছে তুচ্ছা শক্তি কুটিনাটি, হৃদয় জোর বলল। তুচ্ছা শক্তি কুটিনাটি, কুটিনাটি কপটতা, তুচ্ছ বিষয়ে। কারো একটা ধূমপানে আসক্তি, সে কিছুতেই ছাড়তে পারে না। আমাদের গুরু ভাই একটা ছিল, সে বাগবাজারের খালের যে নিচেই সেই থামের উপরে বসে সেখানে খাচ্ছে, বেড়ি খাচ্ছে। কিন্তু কৃষ্ণ তো সব সর্বত কৃষ্ণের চক্ষু আছে, তো সর্বত চক্ষু তিনি ধরা পড়ে যায়। এই যেমন এক একজন একটা তুচ্ছ বিষয়ে আসক্তি থাকার জন্যে ভগবান সদ্গুরু পেয়েও তার কাছে আশ্রয় গ্রহণ করতে পারে না, ছাড়তে পারে না। একটা তামাক খাওয়া ছাড়তে পারে না, মাছ খাওয়া, আমাদের দেশে মাছ মাংস খায়, সে মাছ মাংস খাওয়া ছাড়তে পারে না। যাই হোক, তুচ্ছা শক্তি কুটিনাটি, কপটতা, মনে এক ভাব বাইরের এক ভাব, এটা হলো কপটতা। তুচ্ছা শক্তি কুটিনাটি, মাৎসর্য, মাৎসর্য তো ভয়ঙ্কর অপরাধ। অনেক পরসুখও অসহিষ্ণুতা, পরসুখ, পরের সুখ সহ্য করতে পারে না। ও লোকটার এত প্রিয় হয়েছে, এত ঐশ্বর্য, হাঁকড়ায়। মাৎসর্য, পরের সুখ সহ্য করতে পারে না, পর সুখে দুঃখী, পরের সুখকে দুঃখ অনুভব করে, পরের সুখকে, আর পর দুঃখকে সে সুখ মনে করে। বাহ, বেশ হয়েছে, বেশ হয়েছে। মাৎসর্য। আর স্বপ্রতিষ্ঠিতা, নিজের ঢাক নিজে বাজানো। আমি অমুক করেছি, তমুক করেছি বলে এসে নিজের ঢাক নিজে বাজানো। আর প্রতিষ্ঠা তো একেবারেই ভয়ানক। প্রতিষ্ঠা, প্রভুপাদ বলেছেন, প্রতিষ্ঠা সুকরির বিষ্ঠা। একে তো সুকরি বিষ্ঠা ভোজি, আবার তার বিষ্ঠা। এইরকম জ্ঞান হলে হবে। আমাদের কবিরাজ গোস্বামী সাহেব কি দৈন্য করেছেন, কীরকম
জগাই মাধাই হইতে মহিষে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মহিষে রোগিষ্ঠ। মোর নাম যেই করে তার পুণ্য ক্ষয়, মোর নাম যেই লয় তার পাপ হয়। এমন নির্ঘৃণ মনে কেবা দয়া করে, এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝারে। কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি দৈন্য করছেন এরকম করে। রূপ সনাতনের দৈন্য এমনভাবে রক্ষা করেছেন। রূপ সনাতন তিনি কর্ণার দেশীয় ভরদ্বাজ গোত্র ধূত, ব্রাহ্মণ কুলে ধূত। তাকে কবিরাজ গোস্বামী তাঁদের দৈন্য এমন করে রেখেছেন, অনেক লোকের সব সন্দেহ হয়েছে এরা অবশ্য তাঁদের ব্রাহ্মণ বলা এটা তাঁদের চরণ অপরাধ করা। তারা ব্রাহ্মণেরও যে পরমগুরু, তারা নিত্য সিদ্ধ ভগবত পার্ষদ, তারা তাদের চরণ অপরাধ হয়। তারপরে মাৎসর্য স্বপ্রতিষ্ঠতা, হ্যাঁ হয়ে গেল। হৃদয় জোট বললে, কে বলে হৃদয় জোট বলল। হরিকথা শোনা দরকার, হরিকথা না শুনলে তত্ত্ব জ্ঞান হয় না। সব হরিকথা বলতে হলে শ্লোক দরকার হয়, মহাজনের বাক্য বলতে হবে। তো আমার নিজের কথা কোনো কথা বললে তো সব লোকে শুনবে না, সেই জন্য প্রমাণযোগ্য। আমি প্রমাণের কথা বলেছি, প্রমাণযোগ্য নয়। আমার কথার মধ্যে 4টি দোষ রয়েছে: ভ্রম, প্রমাদ, করুণা পাঠক। ও করুণা পাঠকটা বলি নাই, ভ্রম প্রমাদ বলেছি। অনবধানতা, ধান শুনতে কান শুনে বসলাম, এটা প্রমাদ, অনবধানতা। আর ভ্রম, প্রমাদ, করুণা পাঠক হলো ইন্দ্রিয়ের অপটুতা দোষ। আমার ইন্দ্রিয়ের রেঞ্জ আছে, ওই পর্যন্ত আমি দেখতে পারি, তারপরে আর আমার দর্শনে দেখতে পাই না। ইন্দ্রিয়ের অপটুতা দোষ। আমাদের ইন্দ্রিয় সব দেখতে পারে না, সব কাজ বুঝতে পারে না, করতে পারে না। ইন্দ্রিয়ের অপটুতা দোষ। আর একটা সাধনা দিক বলে বিপ্রলিপ্সা, বঞ্চনেচ্ছা দোষ। আমি নিজে বঞ্চিত হব, অন্যকে বঞ্চিত করব। আপনি ভগবান দেখেছেন? হ্যাঁ, ভগবান বসে কাঁঠাল খাচ্ছে, বসে ফাঁকি দিলাম, হ্যাঁ দেখেছি, ওই দিন বসে কাঁঠাল খাচ্ছি বলে আমি সাক্ষাৎভাবে দেখলাম। আপনি সাক্ষাৎ দেখেছেন? হ্যাঁ আমি দেখলাম। বলি বাবা, একটু মস্ত বড় সাধু দেখছি। বিপ্রলিপ্সা দোষ। কিন্তু বঞ্চনেচ্ছা যাদের, বিপ্রলিপ্সা দোষ যাদের রয়েছে, নিজেও সত্য দেখে নাই, অন্যকেও সত্য ভ্রম করাচ্ছে। কেমন? বঞ্চনেচ্ছা দোষ একটা মস্ত বড় দোষ সাধুদের মধ্যে। অনেকেই জিজ্ঞাসা করে, আপনি ভগবান দেখেছেন? এখন প্রভাত ওজন জিজ্ঞাসা করল, না আমি যদি বলি আমি দেখি নাই, তাহলেও বলবেন নিমিত্ত কথা বলছেন। আর আমি যে দেখি, এই সমস্ত কথা জিজ্ঞাসা করতে নাই, এটা গুপ্ত রহস্য। ভগবানকে দয়া করে আমি কি এখন চলো পয়সা উপার্জন করব, লাভ পূজা প্রতিষ্ঠা সংগ্রহ করব আমি? ভগবান অন্তরের জিনিস, তাকে দেখা যায় ওই প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি নেত্র দ্বারা। সব কথা সকলের কাছে বলতে নাই, হয়তো বলবে যে কিছু না, কোনো সাধুর মধ্যেই নয়। আর নতুবা মনে করবে একটা অনজ্ঞান মূর্খ, সে সাধু সেজে এসে বসেছে, হ্যাঁ আমি দেখেছি, ওই বঞ্চনেচ্ছা দোষ তার কাছে হয়তো দীক্ষা নিলাম, এনে হর্ষে গৃহাবতী হয়ে গেল। এখন তো বহু সব বঞ্চক দাঁড়িয়েছে, গুরু সেজেছে। তো সেই জন্যে গুরুপাদ পদ্মা আশ্রয় করতে হবে। নিজে গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতাবি। গুরুর, সদ্গুরু যেমন আমাদের শ্রী রঘু গোস্বামী, সনাতন গোস্বামী, এদের যে গোস্বামিত্ব, গুরুত্ব স্বতঃসিদ্ধ, এদের চরণাশ্রয় গ্রহণ করতে হবে, বা এদের যে নির্যোজন তাদের চরণাশ্রয় করতে হবে। করে কাকে সদ্গুরু বলে, গুরুর লক্ষণ কী, এগুলো বুঝে তাদের বুঝতে হবে। চট করে কারুর
আশ্রয় গ্রহণ করতে নাই, গ্রহণ করে আবার অসৎ হলে তার যদি কত পরে দেখা গেল যে একটা চরিত্রভ্রষ্ট লোক। এই জন্যে গুরুর পরীক্ষা রয়েছে। শিষ্য গুরুকে পরীক্ষা করবেন, গুরুদেবও এক বছর ধরে না সম্বৎসর বাসিনী দেয়াত শাস্ত্রে রয়েছে। 1 বছর গুরু শিষ্যকে পরীক্ষা করবেন, শিষ্য গুরুকে পরীক্ষা করবেন যে গুরুটা লম্পট বদমাইশ কিনা, এও তো দেখতে পারে, গুরুর সাধন ভজন লক্ষ্য না করতে পারুক। এই জন্যে আমাদের অনেক সময়তে অসুবিধে ঘটেই, তাদের জন্য আমাকে অনেক মনস্তাপ ভোগ করতে হয়, এবং সেই সমস্ত লোকের যে সমস্ত সব পাপ সে সময় কুড়াতে হয়। দিন কত পরে দেখো যে সেই সব ছেড়ে দিয়েছে, তাদের পাপ সমস্ত কুড়াতে হয়। এটা শাস্ত্রে রয়েছে। রাজ্ঞী তমাত্মজা দোষা পত্নী পাপং সভর্তরে শিষ্যকৃতং পাপং গুরু প্রাপ্নতি নিশ্চিতম। এটা হরিভক্তুল্লাসে রয়েছে। একবারে সাক্ষাৎ শ্রী গোপাল ভট্ট গোস্বামী, সনাতন গোস্বামী প্রদত্ত। রাজাকে সমস্ত রাজাকে মন্ত্রী থেকে আরম্ভ করে ঝাড়ুদার পর্যন্ত, সমস্ত মেথর পর্যন্ত সমস্তের পাপ রাজাকে পেতে হয়। রাজ্যেই চ অমাত্মজা দোষা। আবার পত্নীর পাপ স্বামীকে ভোগ করতে হয়। পত্নী যদিও ব্যভিচারিণী হয়, তাহলে স্বামীকে তার পাপ ভোগ করতে হয়। তেমনি শিষ্যকৃত পাপ সমস্ত গুরুকে নিশ্চয়ই পেতে হবে। তোমরা যদি ভজন না করে তোমরা যদি কোনো দোষদুষ্ট হও, তাহলে সেই দোষের ভাগ আমাকে ভোগ করতে হবে। একবার বলছেন নিশ্চিতম। যা হোক, এইবার আমি বাবা রামদাস বাবা আমার সমস্ত ত্রুটি বিচ্যুতি আমি সমস্ত সব সংশোধন করে নিয়েও আমি ভগবান সকলেরই মঙ্গল করুন, সকলেরই মঙ্গল করুন, সকলেই কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হন, হয়ে আবার আমরা যেন এবার মিলিত হয়ে হরিকথা পরস্পরে হরিকথা পরস্পরান কথনং পাবনং ভগবদ্দশ মিথরতির মিথস্তুষ্টি নির্বৃতি মিথাত্মনা পরস্পরান কথনম মৎচিত্তামবিগত প্রাণা বোধান্ত পরস্পরম। হ্যাঁ, কথান্ত এখন মনে হলো, কথান্ত তোমাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ, এখন মনে হলো। মৎচিত্তামবিগত প্রাণা বোধান্ত পরস্পরম কথান্ত তোমাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। হরি বল বাবা, জয় হোক। বৈষ্ণব গোসাই এবার করুণা করো বৈষ্ণব গোসাই পতিত পাবন তোমা বিনে কেহ নাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। কতে গেলে আপো দূরে যায়, যাহার নিকটে গেলে আপো দূরে যায়,
দয়াল প্রভুকে বা কোথায় পাই? এমন দয়াল প্রভুকে বা কোথায় পাই? গঙ্গার পরশ হলে আসাতে পাওয়া, গঙ্গার পরশ হলে আসাতে পাওয়া, দর্শনে পবিত্র করো এ তোমার দর্শন পবিত্র করো এ তোমার হরিস্থানে অপরাধে করে হরি নাম, হরিস্থানে অপরাধে করে হরি নাম, তোমার স্থানে অপরাধে